পশ্চিমবঙ্গে জিতলো বিজেপি আর ফাটছে বাংলাদেশে মুসলিম জিহাদিদের। গোটা ফেসবুক খুললেই এখন দেখতে পাচ্ছি বাংলাদেশি মুসলিম জিহাদিগুলো উল্টো পাল্টা কি বলে ওরাই জানে, অর্ধেক কথা তো বুঝতে পারি না, হল হল করে এত চেঁচি চেঁচি বলে যে কি যে বলে পিন্ডি কি বোঝাতে যায়। অ্যাকচুয়ালি ওদের খুব কষ্ট যে কি পশ্চিমবঙ্গে বিজেপি কেন জিতবে, পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল জেতেনি। আবার কিছু কিছু মুসলিম তো ডাইরেক্ট বলছে যে মমতাকে আমাদের দেশে নিয়ে আসা হোক, মমতাকে বাংলাদেশে নিয়ে আসা হোক। তো এটাই আমি বুঝলাম সবকিছু দেখে। আমরা জয়ী হয়েছি, হিন্দু রাষ্ট্র জয়ী হয়েছে, কিন্তু বাংলাদেশ যেখানে কিনা আমাদের সাথে কোনো কানেকশনই নেই, একটা আলাদা দেশ ওটা, সেখানকার মুসলিমদের কেন এত সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হিন্দু রাজ্য হয়েছে বলে, পশ্চিমবঙ্গে হিন্দুদের জয়ী হয়েছে বলে। তো এটা থেকে একটা বুঝতে পারলাম যে তৃণমূল যদি জিততো না, এবছর যদি তৃণমূল জিততো, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে হিন্দুদের যে কি অবস্থা হতো সেটা ভেবে ভাবাটাই খুব ডিফিকাল্ট যে আজকে যদি তৃণমূল জিততো কি হতো। আজকে যদি তৃণমূল জিততো তাহলে বাংলাদেশের জিহাদিগুলো ডাইরেক্ট তৃণমূলের হাত ধরে আমাদের এখানে পশ্চিমবঙ্গে দখল করে নিয়ে পুরো সবাইকে হচ্ছে নয়তো হচ্ছে ধর্ম পরিবর্তন করাতো, যেটা এখন তারা করতে পারছে না বলে তাদের এখন খুব প্রবলেম হচ্ছে। তো আমাকে মেসেঞ্জারে প্রচুর পাবলিক, কিছু কিছু পাবলিক এসে পার্টি পলিটিক্স নিয়ে প্রচুর জ্ঞান দেয়, ঠিক আছে। যেহেতু আমি বিজেপি সাপোর্টার, তো অফকোর্স বিপরীত পার্টি থাকবেই। আর আমি বেশ এনজয় করি, তো তারা ভাবে যে আমাকে বললে হয়তো আমি খুব খারাপ ভাবো, বাট আমি তো ভাই খুব এনজয় করি। যে জ্বলছি জল না ভাই, কি আছে আর একটু জ্বালাবো না হয়, জল জল ভাই, আমার কিচ্ছু যায় আসে না। তোরা কি কমেন্ট করিস না বলিস, সত্যি বলছি ভাই, আমার কিচ্ছু যায় আসে না। তোরা বলছিস কেন বলছিস সেটা তো জানি। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোরা তো হিন্দু ভাই, মুসলিমদের কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, হিন্দু যারা আমাকে লেকচার দেয় তাদেরকে বলতে চাই, আজকে যদি জিততো না তৃণমূল, যে পার্টির হয়ে করছিস বা যে পার্টির হয়ে বেশি জ্ঞান দিস আমাকে, তাহলে আজকে কিন্তু সবার প্রথমে তোদেরকেই মারতো বাংলাদেশি জিহাদিগুলো, ঠিক আছে। তখন কোথায় যেতিস? আর একটা সময় তো আমরা বাংলাদেশের এই মারপিট এগুলোর জন্য কিন্তু বাংলাদেশ থেকে ছেড়ে এসে আমরা কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছি। এরপরও যদি এখান থেকে আমাদেরকে মেরে তাড়ায় তাহলে তোরা বা আমরা যাবো কোথায় একবার ভেবে দেখিস।